नमस्कार एस्ट्रोलजार राज आचार्यर यूट्यूब चैनेले आपनादेर सबाइके अभिनंदन। आगामीकाल कोजागरी लक्ष्मी पुजो। এই কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে আমি আপনাদের তিনখানা তান্ত্রিক টোটকা দেব, তান্ত্রিক উপাচার। এগুলো সম্পূর্ণ আপনাদের উন্নতির ক্ষেত্রে, যে আর্থিক উন্নতি, কেরিয়ারের উন্নতি, ঘরের নেগেটিভ এনার্জিকে দূর করে দেওয়া, ব্যবসায়িক প্রতিষ্ঠানের উন্নতির জন্য। যে দীর্ঘদিন ধরে আপনার ব্যবসায় লস হচ্ছে, আপনি দোকান খুলে বসে আছেন কিন্তু কোনো কাস্টমার নেই, বিক্রি হচ্ছে না, তো আপনার সংসার চলবে কিভাবে? তাই এই জায়গা থেকে কিভাবে আপনাদের কাস্টমার বাড়বে, কিভাবে বিক্রি বাড়বে, বিজনেস কিভাবে ডেভেলপ হবে, এটা একটা টোটকা দেবো। এবং এরকম ক্ষেত্রে দেখা যায় যে আপনার বাইরে খুব ভালো থাকেন, যে মুহূর্তে ঘরে প্রবেশ করলেন তো আপনাদের সমস্ত কিছু জিনিসটাই নষ্ট হয়ে যায়, নিজেকে একটা অন্যরকম মনে হয়, ভালো লাগে না, মন মরা হয়ে থাকেন, কেন নেগেটিভ এনার্জি পুরো ঘরে ভরে থাকে। এই নেগেটিভ এনার্জিকে দূর করে আপনাদের কিভাবে অর্থ আসবে, কিভাবে মা লক্ষ্মীর কৃপায় যে প্রচুর অর্থ আসবে আপনাদের কাছে, আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন এবং সুস্বাস্থ্যতে থাকতে পারবেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে খুব উন্নতি হবে। একদম ধরে নিন যে ব্যবসা শেষ হয়ে গেছে, মনে হচ্ছে যে আর ব্যবসা করা যাবে না, যে ব্যবসা ছেড়ে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, অন্য কিছু ভাবতে হবে, ঠিক সেই জায়গা থেকে আপনি যদি এই জিনিসগুলো, এই তান্ত্রিক উপাচারটা করতে পারেন, তাহলে একদম নিশ্চিত যে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা খুব উন্নতি পাবেন, খুব ভালোভাবে চলবে বিজনেস। কিন্তু তার আগে যেহেতু মা লক্ষ্মীর ওপর এই টোটকাগুলো কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য, সেই জন্য সবার আগে আমি একটু মা লক্ষ্মীকে স্মরণ করে নিই। তাকে একবার স্মরণ করে নিয়ে তারপর আপনাদের সামনে আমি এই নতুন টোটকাগুলো বলবো। महालक्ष्मी महाकाली महामेधा महोदरी महाजंती जगत माता तुम्ही शब्द तुम्ही अहोर पद्मावती पद्मनेत्रे पद्मासने लक्ष्मी दाहिनी राजा भूत पेत निग्रोहिणी संहारिणी धूर्जन मोहिनी रिद्धि सिद्धि कुरु कुरु दुरु दुरु स्वाहा ओं हिं सिंह हुं फट महालक्ष्मी नमः। जय माँ लक्ष्मी, जय माँ लक्ष्मी, जय माँ लक्ष्मी। तो এই কোজাগরি তিথি, কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে আমি এই বিশেষ তিনটি টোটকা আপনাদের দেবো। খুব ভালোভাবে শুনবেন এবং খুব ভালোভাবে এগুলো করবেন, খুব বিশ্বাস নিয়ে এই কাজগুলো করবেন। আশা করি আপনারা প্রচুর উন্নতি হবে ব্যবসায়িক ক্ষেত্রে, ঘরের ক্ষেত্রে, ঘরের পজিটিভ এনার্জির ক্ষেত্রে, সব দিক থেকে আপনি উন্নতি পাবেন। তাই আমি আমার প্রথম টোটকাটা এবার বলা শুরু করছি। প্রথমটা কি করতে হবে না, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এটা স্পেশাল। এছাড়াও আপনি যে কোনো পূর্ণিমা তিথিতে এই ক্রিয়াটা করতে পারেন, এই প্রণালীটা অ্যাপ্লাই করতে পারেন। এইটাকে অ্যাপ্লাই করার জন্য আপনার তিনটে জিনিস লাগবে। একদম নিখুঁত পরিষ্কার একটা পান পাতা লাগবে, যার মধ্যে কোনো দাগ থাকবে না, কোনো ছেঁড়া ফাটা কিছু থাকবে না, একদম নিখুঁত একটা পান পাতা। তিনটে তুলসী পাতা একদম নিখুঁত, কোনো দাগ কালো পচা যাতে না থাকে, আর 2-3 ফোঁটা কাঁচা দুধ। এই তিনটে জিনিস আপনাদের লাগবে। এটা দিয়ে কি করতে হবে না, পূর্ণিমা তিথি বা লক্ষ্মী পুজোর দিন আপনারা স্নান করে পরিষ্কার বস্ত্র পরে এই তিনটে জিনিস নিয়ে বসবেন। প্রথম পান পাতা এবং তুলসী পাতাটাকে থেতো করে নেবেন। থেতো করে একটা রস তৈরি হবে, সেই রসটা একটা পরিষ্কার বাটি বা পাত্রের মধ্যে দেবেন এবং ওর মধ্যে 2 ফোঁটা দুধ ফেলে দেবেন, কাঁচা দুধ ফেলে দিয়ে এবার আপনি যেরকমভাবে পুজো করেন, আপনার ইষ্ট দেব দেবী বা কোনো গুরুদেব
যাকে আপনারা মানেন তাকে পুজো করবেন ওই পাত্রটাকে সামনে রেখে। খুব মন দিয়ে পুজো করবেন। পুজো শেষ হয়ে যাওয়ার পর একটা মন্ত্র আপনাকে 11 বার বা 28 বার পাঠ করতে হবে। সেই মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। হয়ে যাওয়ার পর ওই যেটা তৈরি হলো মিশ্রণটা, যে তিলকটা, সেটা আপনি নিজের কপালে একটা ফোঁটা দিয়ে দেবেন। ফোঁটা দিয়ে আপনি আপনার ব্যবসায়িক স্থলে বা গন্তব্যস্থলে আপনি যাবেন। কিন্তু যখন বাড়ি থেকে বেরোবেন তখন আপনার বাঁ পাটা প্রথম বাইরে দেবেন, তারপর ডান পাটা দেবেন, দিয়ে আপনি আপনার ব্যবসায়িক স্থলে চলে যাবেন। আপনি এটা টানা কোজাগরী লক্ষ্মী পুজো বা পূর্ণিমা তিথিকে 1 মাস পুরো টানা করতে হবে। 1 মাস না করলে কিন্তু সেরকম কোনো বিশেষ ফল আপনি পাবেন না। পেলেও এটাকে 1 মাস সম্পূর্ণ করলে আপনাদের খুব ভালো হবে, কারণ এই টোটকাটার নিয়মই হচ্ছে 1 মাস। এটা গেল প্রথম টোটকা। দ্বিতীয় টোটকা, আপনি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন করলেন, ঠিক তার পরের দিন আপনাকে দ্বিতীয় টোটকাটা করতে হবে। এই দ্বিতীয় টোটকাটা করার জন্য আপনার দুটো জিনিস লাগবে। প্রথম কি লাগবে না, একটা বট গাছের শেকড়, একদম বট গাছের একটা শেকড় লাগবে, ছোট, বেশি বড় নয়। এটাকে নিয়ে আসতে হবে। আর একটা লাল রঙের চেলি কাপড় বা শালু কাপড়, এই দুটো জিনিস লাগবে। ঠিক সেমভাবে পরের দিন আপনি পরিষ্কারভাবে স্নান করে নিয়ে পরিষ্কার বস্ত্র পরে প্রথম আপনার তিলকের যে টোটকাটা বললাম আগে, সেটাকে সম্পূর্ণ করে নেবেন। করে নেওয়ার পর এই বট গাছের শিকড়টাকে একটা লাল চেলি কাপড় বা শালু কাপড়ের ওপর রাখবেন। রেখে ধূপকাঠি, মোমবাতি বা প্রদীপ যে কোনো কিছু জ্বালাবেন। জ্বালিয়ে যে মন্ত্রটা আমি দিয়েছিলাম ওই মন্ত্রটা 11 বার পাঠ করবেন এবং ওই শেকড়টাকে একই রকমভাবে আপনি পুজো করবেন, ঠিক যেভাবে পুজো করেন আপনি। পুজো করার পর ওটাকে ওই কাপড়ের মধ্যে মোড়াবেন আর ওর মধ্যে একটা 1 টাকার কয়েন দিয়ে দেবেন। তাহলে বটগাছের শিকড় আর 1 টাকার কয়েনটাকে আপনারা ভালোভাবে মুড়িয়ে নিয়ে আপনার ব্যবসায়িক স্থলে চলে যাবেন। বাড়ি থেকে যখন বেরোবেন বাঁ পাটা প্রথমে দেবেন, দিয়ে তারপর বেরোবেন। ব্যবসায়িক স্থলে গিয়ে এটা আপনার যে ক্যাশ বক্স আছে বা টাকা যেখানে রাখেন সেখানে ওই পুটলিটাকে আপনি রেখে দেবেন। এবং প্রত্যেক দিন সকালবেলা, সন্ধেবেলা যেরকম দোকানে আপনি ধূপ ধুনো দেন, ওই ক্যাশ বাক্সকেও ওকে ধূপ ধুনো দেবেন। এইভাবে ওটা কিন্তু সারা বছর আপনার ক্যাশ বাক্সে থাকবে। এই দুটো জিনিস যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনাদের বিজনেসে কীরকম উন্নতি হবে আপনারা মিলিয়ে নেবেন। যত খারাপ বিজনেস থাকুক সেই বিজনেসের কিন্তু ডেভেলপমেন্ট হতে বাধ্য মা লক্ষ্মীর আশীর্বাদে। কারণ এটা খুব পৌরাণিক টোটকা, অনেক পুরনো, অনেক প্রাচীন। এটা খুব ভালোভাবে মনে বিশ্বাস নিয়ে এবং যেটুকুন টাইম এই কাজটা করবেন সব কিছু ভুলে গিয়ে শুধু এইটার উপর নজর রাখবেন। এই দুটো জিনিস করুন, আপনার ব্যবসায়িক স্থলে খুব উন্নতি হবে, প্রচুর টাকা পয়সার আর্নিং আপনাদের বাড়বে। আর আসছে আমি 3 নম্বর টোটকা। এই 3 নম্বর টোটকাটা হচ্ছে লক্ষ্মী পুজো যে সময় হয়, মানে কোজাগরী লক্ষ্মী পুজো সন্ধ্যাবেলা হয়, তাহলে সন্ধ্যাবেলা এই টোটকাটা করতে হবে। এটার জন্য আপনাদের কিছু জিনিস লাগবে। একটা কাঁসার বাটি লাগবে, অন্য কোনো মেটাল হলে হবে না, শুধু কাঁসার বাটি। একটা কাঁসার বাটি, অল্প একটু ধান, একটু কাঁচা হলুদ, শ্বেত চন্দন বা সাদা চন্দন, সে আপনি বেটেও নিতে পারেন, বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারেন সাদা চন্দন, একটু সিঁদুর, একটা লাল চেলি অথবা লাল শালু কাপড়, একটা 1 টাকার কয়েন আর 3টে নাভি শঙ্খ। এই কটা উপকরণ আপনার এই কাজের জন্য লাগবে। কোজাগরী লক্ষ্মী পুজোর যে সময়টা, মানে টাইমিংটা, যে সন্ধ্যেবেলা, সেই সন্ধ্যাবেলাতে এই জিনিসগুলো নিয়ে আপনাকে মায়ের সামনে বসতে হবে। বসে কাঁচা হলুদটাকে বেটে নিতে হবে এবং সাদা চন্দন যদি বেটে নেন তাহলে কাঁচা হলুদ আর সাদা চন্দন একসঙ্গে মিশ্রণ করে নেবেন। আর যদি পাউডার কিনে আনেন সেটা হলুদের ওপর দিয়ে ওটাকে মেখে নেবেন। নিয়ে কাঁসার বাটির মধ্যে অল্প একটু ধান দিয়ে দেবেন। ধান দিয়ে এই মিশ্রণটাকে ধানের সঙ্গে ভালোভাবে মাখবেন, মেখে বাটির মধ্যে রাখবেন। ওর মধ্যে 1 টাকার কয়েনটা দেবেন, 3টে নাভি শঙ্খ দেবেন আর ওপরে সিঁদুর ছড়িয়ে দেবেন। দিয়ে যে লাল কাপড়টা কিনেছেন তার উপরে বাটিটাকে বসাবেন। এবার মা লক্ষ্মীর যেভাবে যা পুজো হয় আপনারা যেটা জানেন সেটা করবেন। পুজো হয়ে যাওয়ার পর আমার যে মন্ত্রটা থাকবে সেই মন্ত্রটা আপনি 108 বার জপ করবেন। 108 বার জপ করার হওয়ার পর, পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই লাল কাপড় দিয়ে বাটিটাকে খুব ভালোভাবে বাঁধবেন। বেঁধে আপনার ঘরের যে ঈশান কোণ আছে সেই ঈশান কোণে
এই বাটিটাকে রেখে দেবেন। সে নিচেও হতে পারে, ওপরেও হতে পারে। তবে এর মধ্যেখানে একটা কথা বলে নিই, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং খুব শেয়ার করবেন, যাতে আরও লোক এটা শুনে উপকৃত হতে পারে, এবং লাইক কমেন্টস দেবেন, অবশ্যই এটা করবেন। এবার ওই ঈশান কোণের ওই বাটিটা যেটা আপনি রাখবেন, এটা সম্পূর্ণ 1 বছর থাকবে। যদি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন করেন, তাহলে পরের বছর লক্ষ্মী পুজো যখন আসবে, এই বাটিটাকে নিয়ে গিয়ে আপনি কোনো জলে ভাসিয়ে দেবেন। সে নদী হোক, পুকুর হোক, খাল হোক, বিল হোক, যেখানেই হোক ভাসিয়ে দেবেন। দিয়ে আবার নতুন যেটা তৈরি হবে সেটা আপনি ওখানে রাখবেন। 1 বছর এটাকে স্পর্শ করবেন না। এটা কোনো উঁচু জায়গা রেখে দিলেই খুব ভালো হয়। আপনার ঘরে পুরো পজিটিভ এনার্জিতে ভরে যাবে। আপনার ঘরে অর্থ আসা শুরু করবে। কিভাবে আসবে, কোন দিক থেকে আসবে আপনিও জানেন না, কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে আসা শুরু করবে। মনে বিশ্বাস নিয়ে, মা লক্ষ্মীর ওপর ভরসা করে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই উপাচারগুলো করুন। আর যদি কোনো কারণবশত কোজাগরী লক্ষ্মী পুজোতে না করতে পারেন, তাহলে পূর্ণিমা তিথিতে আপনাকে এটা করতে হবে। তাহলে যে পূর্ণিমা তিথিতে করবেন, ঠিক তার পরবর্তী বছরে সেই পূর্ণিমা তিথিতেই আবার এই কাজটা করতে হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে এই খুব প্রাচীন টোটকাগুলো যদি খুব ভালোভাবে মন দিয়ে করতে পারেন, আশা করি আপনারা খুব ভালো ফল পাবেন। খুব ভালো, একবার করে দেখুন, খুব ভালো উপকার পাবেন। আরও কিছু বিজনেসের ওপর টোটকা আমি ধানতেরাসের আগে আপনাদের দেবো, সেগুলো বিজনেসের খুব ডেভেলপমেন্টের জন্য, সেগুলো করবেন। কিন্তু এটা লক্ষ্মী পুজো স্পেশাল, তাই লক্ষ্মী পুজোর আগে আমি এই টোটকাটা দিলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা করুন এবং খুব উপকার পাবেন। নমস্কার।